প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস শিখতে যাচ্ছি, যে ক্লাসটা জানলে আমরা সহজেই ইংরেজিতে কথা বলতে পারবো। মানে নেগেটিভ কথা যেগুলো আছে, যেমন না বোধক, এগুলো আমরা বলতে পারবো। হ্যাঁ, তো আমরা পূর্বে প্র্যাকটিস করেছি কি বলতো, যে আমরা যখন না বোধক থাকবে তখন আমরা কিন্তু ডু নট এবং ডাজ নট ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, তো একটা জিনিস মনে রাখতে হবে, ডু নট, ডাজ নট। ডু নট কোথায় ব্যবহার হবে, ডাজ নট কোথায় ব্যবহার হবে, এটা আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, যে ডু নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট এবং ডাজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। তো আমরা যখন স্পিকিং করব তখন অবশ্যই সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব, বা যখন আমরা লিখবো খাতায় তখন আমরা এই সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে পারি। তবে আরেকটা বিষয়, এখানে অনেকেই বলতে পারো, স্যার তাহলে আমি যদি ডু নট ব্যবহার করি তাহলে কি আমার বলা ভুল হবে? আমি যদি ডাজ নট ব্যবহার করি তাহলে আমার বলা কি ভুল হবে? না, ভুল হবে না। কারণ কি, এগুলো হচ্ছে একই জিনিস, একই ব্যাপার, কিন্তু সংক্ষিপ্ত একটা রূপ, সংক্ষিপ্ত একটা নাম, তাই না? তোমরা অনেক সময় আহ তোমরা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলে এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে বলে, তাই না? তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুব ছোট হয়, তাই না? একদম ছোট, দুই এক লাইনের মধ্যে তোমরা কিন্তু লিখে দিতে পারো, তাই না অনামিকা? আচ্ছা, আর যেগুলো হচ্ছে বড়, যেগুলো হচ্ছে বর্ণনামূলক, সেগুলো কিন্তু এক পেজ, অর্ধেক বা দেড় পেজও লিখতে হয়, তাই না? তো এটা হচ্ছে সেই ব্যাপার, যে সংক্ষিপ্ত রূপ এবং বর্ণনামূলক রূপ। তাহলে আমরা আশা করি এই ডাজেন্ট এবং ডন্ট এবং ডাজেন্ট এর বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবার দেখো, তাহলে আমরা যেটা পূর্বে ক্লাস থেকে শিখেছি, যে আমি জিজ্ঞাসা করি, তাহলে এখানে কি হবে? আই আস্ক, তাই না? এবার তো আমরা যে নেগেটিভ বিষয়টা শিখবো, যে আমি জিজ্ঞাসা করি না, তাহলে আমরা এখানে কি লিখবো? আই ডন্ট আস্ক, তাই না? ডন্ট আস্ক, এই তো বিষয়, তাই না? খুব একটা কঠিন না, একদম সহজ। এবং আমি যদি বলি যে তুমি জিজ্ঞাসা করো, তাহলে কি হবে? ইউ আস্ক। তুমি জিজ্ঞাসা করো না, ইউ ডন্ট আস্ক। তোমরা জিজ্ঞাসা করো, একই ব্যাপার, ইউ আস্ক। তোমরা জিজ্ঞাসা করো না, ইউ ডন্ট আস্ক। বা যদি বলি তারা জিজ্ঞাসা করে, দে আস্ক। তারা জিজ্ঞাসা করে না, দে ডন্ট আস্ক। ঠিক আছে, এইটুকু আমাদের বুঝতে হবে। এখন আরেকটা বিষয়, মজাদার বিষয় দেখো, যে যখন এই যে আই, উই, ইউ, দে থাকবে তখনই আমরা এই ডনটা ব্যবহার করব। আর ডাজেন্ট কোথায় ব্যবহার করব? হি, শি, ইট বা কোনো মানুষের নাম যখন থাকবে তখন আমরা এই ডাজেন্টটা ব্যবহার করব। হ্যাঁ, যেমন কি আমরা আমি, আমরা, তুমি, তোমরা, আর হচ্ছে তারা যখন থাকবে তখন আমরা ডন ব্যবহার করব। আর যখন সে, মেয়ে হলে সি, ছেলে হলে হি, বা ইট বা কোনো মানুষের নাম যখন থাকবে তখন আমরা ডাজেন্টটা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু মানুষের নাম আছে, কার নাম আছে? কিরণের নাম আছে, তাই না? কিরণের নাম যেহেতু আছে, যদি বলি কিরণ জিজ্ঞাসা করে, তাহলে এখানে কি হবে? কে আই আর ও এন, কিরণ, এ এস কে, আক্স। কিন্তু এখানে একটা বিষয় আমরা শিখেছিলাম, যে যখন হি, সি, ইট বা কোনো মানুষের নাম থাকবে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এবং যেগুলো সাধারণ ভার্ব থাকে, সেই সাধারণ ভার্বের শেষে আমরা এসটা যুক্ত করে দিই, তাই না? এবং যেগুলো সাধারণ ভার্ব না, তার শেষে কি ইএস যুক্ত করি আমরা। এগুলো কিন্তু পূর্বের ক্লাসে দেখেছিলাম। যাই হোক, এখন ওই বিষয়ে আমরা বলতে চাচ্ছি না, এই বিষয়ে আমরা জানি। তো কিরণ জিজ্ঞাসা করে, এখানে কি হবে? কিরণ আক্স, তাই না? শেষে একটা এস যুক্ত আছে, যার কারণে এরকম একটা উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, এবার দেখো, তাহলে কিরণ জিজ্ঞাসা করে না, আমি কি বললাম? যখন যখন হি, সি, ইট বা কোনো মানুষের নাম থাকবে তখন কিন্তু ডাজেন্ট হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো কি হচ্ছে? কিরণ ডাজেন্ট আস্ক, তাই না? কিরণ ডাজেন্ট আস্ক।
এখানে একটা বিষয়, এখানে কিন্তু কিরণ ডন টাস্ক কিন্তু ব্যবহার করতে পারবো না। কারণ কি, আমি পূর্বে বলেছি যে আই, উই, ইউ, দে থাকলে আমরা ডন ব্যবহার করব, এবং হি, শি, ইট থাকলে আমরা ডাজেন্ট ব্যবহার করব। তার কারণে আমরা এখানে কিন্তু ডাজেন্টটা ব্যবহার করেছি। হ্যাঁ, এখন আরেকটা বিষয়, তাহলে এখন যদি বলি যে সে জিজ্ঞাসা করে, হি আক্স, সে জিজ্ঞাসা করে না, হি ডাজেন্ট আক্স। ঠিক আছে, এই হচ্ছে মূলত ক্লাস। আমরা এই ক্লাসগুলো এখন প্র্যাকটিস করব, ইন ডিটেলসে আরো জানবো। ঠিক আছে, এবং আজকে তোমাদের একটি হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্কটা তোমাদের প্রতিদিন করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস।